সত্যি আপনারা সজ্জন মানুষ, সজ্জন পরিবার। আপনাদের পক্ষে যেভাবে বলা সম্ভব আপনারা সেভাবে বললেন, কিন্তু আমাদের মূল্যবোধে খুব লাগছে। আমরা হারটা ফেরতই দিতে চাই। কি বলবো বলুন, জোর করার তো অধিকার নেই না? ঠিক আছে, এই কথাটাই বলার ছিল আর কি। আচ্ছা, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। আপনার ছেলের জন্য অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ দাদা। কলকাতায় এলে একবার আসবেন আমাদের বাড়িতে। হ্যাঁ, পৃথিবীটা যখন এতটাই ছোট তখন কোথাও না কোথাও দেখা তো হয়েই যাবে। আচ্ছা, নমস্কার। নমস্কার দাদা। শুনছ কি বললেন? যা বলতে পারেন তাই বললেন। শোনো না, তাহলে তো আমাদের মানে হাটটা পাঠানোর ব্যবস্থা করতে হবে তোমাকে, তাই না? আমাকে? হ্যাঁ। কেন আমাকে? কেন হার পাঠানোর কথা বলেছো তুমি? শুনুন, তুমি ব্যবস্থা করবে, এর মতো আমি তো নেই কোথাও। কি আশ্চর্য! এই শোনো, তুমি ছাড়া ছাড়া ভাব করে কথা বলছো কেন বলো তো? কেন এভাবে কথা বলছো? সব কি দায় আমার? আমার একার দায়? হাটটা ফেরত দেবে বলে তুমি ভালো মানুষই সেজে গেলে, ফেরত দেওয়ার বেলা দায়িত্ব আমার। হ্যাঁ, তোমার দায়িত্ব নেই? না, আমার দায়িত্ব নেই। কি আশ্চর্য! না, আমার দায়িত্ব নেই। তার কারণ হাল ফেরত দেওয়ার কথাটা আমি বলিনি, তুমি বলেছো। তোমার মাথার ব্যাপার, তোমার মস্তিষ্ক প্রসূত, সুতরাং তোমার দায়িত্ব, আমার নয়। হাটটা ফেরত দেওয়ার কি তোমার কোনো ইচ্ছে ছিল না ভাবি? তার মানে না, যেমনভাবে তুমি মায়ের ঘাড়ে দোষ চাপাচ্ছ আর যেমনভাবে হাটটা ফেরত পাঠাবে বলে গা ঝেড়ে ফেলছো, তাতে মনে হচ্ছে এই সম্বন্ধটা ভেঙে যাওয়াতে তোমার একটু অসুবিধে হচ্ছে। এই সম্বন্ধটা ভেঙে যাওয়ার কারণে কারোর যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে, সেটা তোমার দিদি। আর এই সম্বন্ধটা ভেঙে যাওয়ার কারণে যদি আমার কোনো অস্বস্তি হয়, অসুবিধে হয়, তাহলে তো তোমার খুশি হওয়া উচিত। না, আমার সঙ্গে বিয়েটা ভেঙে যাওয়াতে তো তুমি অস্বস্তিতে নেই ভাবি। মেঘলার সঙ্গে সম্পর্কটা হয়ে উঠলো না বলে তোমার মনে মনে রাগ হচ্ছে। তিতি, সত্যি কথা বললে সবার রাগ হয় ভাবি। তিতি, বাবা মা যেখানে কথা বলেন সেখানে দাঁড়িয়ে নিজের মত প্রকাশ করো না। যাও যাও, ভেতরে যাও। এই ব্যাপারটা নিয়ে কথা বলা এবার বন্ধ হোক, অনেক হয়েছে। আমি কোনো কথা বলতাম না মা। বাবির হাব ভাব দেখে যা মনে হচ্ছে তাতে আমি কথা বলতে বাধ্য হলাম। চিরটা কাল তো দুই দুই করে গেছে, আর এখনো সেটাই করলো। তাই আমি মুখ না খুলে আর থাকতে পারলাম না। আমি এখান থেকে চলে যাচ্ছি। কথা শুনে মনে হলো ফোনটা শ্রীপুরের। কি বললো রে? মনে হলো গয়না সংক্রান্ত কোনো কথাবার্তা বলছিল। কাম্মা, আমাদের প্রস্তাবে রাজি হলো না নাকি? আমি জানতাম ওরা রাজি হবে না। আসলে একই বাড়ির দুই বোন তো, বড় মেয়ের জন্য পাত্র ঠিক করে তারপরে শেষ বেলায় সেই বাড়িরই ছোট মেয়ের সঙ্গে বিয়ে দেয় কি করে? খুব খুব অপমানিত লাগছে। কেন বৌমা, ওরা কি খুব খারাপভাবে কিছু বললেন?
খারাপ আর কি। ভদ্রমহিলা তো খুব কাটা কাটা কথা বললেন, খুবই রুডলি কথা বলছিলেন। মানে উনি পরিষ্কার বলেই দিলেন যে এরকম একটা প্রপোজাল আমাদের দিক থেকে, সেটা ওদের পরিবারের পক্ষে অত্যন্ত অসম্মানজনক। আর বাবা ভদ্রলোক তো এমনিতে খুব সহজ সরল, সরাসরি উনি কিছু বলেননি, কিন্তু উনিও হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন যে এটা ওদের পক্ষে অ্যাকসেপ্ট করাটা সম্ভব নয়। ও হ্যাঁ দাদা, ওই গয়নাটা ফেরত দেওয়ার কথা বারবার বলছিলেন। হ্যাঁ, উনি কুরিয়ার করে পাঠাবেন। এটা হবারই ছিল, বুঝলি? কি বলবো বল, আমাদের তাতানের মতন একটা ছেলে, যার জন্যে কত মেয়ে সব বসে রয়েছে, তাকে রিফিউজ করছে কেউ। এটা জাস্ট একটা সার্কামস্টান্সেস, আর কিছুই না। ভুলটা তো তাতানই করেছে মা। ওই বাড়ির দুটো মেয়ের মধ্যে তাতানের তো বড় মেয়েটাকেই ভালো লাগা উচিত ছিল। তুমি তো একটা অদ্ভুত কথা বলছো বুম্বা। হিসেব নিকেশ করে আবার ভালো লাগা হয় নাকি? তাতানের যদি ছোট মেয়েটাকেই ভালো লেগে থাকে তো কি করা যাবে বুম্বা? আর ও সেটা অনেস্টলি জানিয়েছে। আমি না ওদের ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না। তাতান ওদের বলল এক, আর ওরা বুঝলো আর এক। আর এই বড় মেয়েটাই বা কি ধরে বসে আছে যে তাতান ওকে পছন্দ করেছে। এটা বুঝতেই পারলো না যে তাতানের ওকে পছন্দ নয়। আর তাতানও বুঝিয়ে বলতে পারলো না ব্যাপারটা। তুই কি বলতে চাইছিস পিকলু? হ্যাঁ, আমাদের তাতান ওরকম ছেলে নয়। ও ওরকম নয় যে কাউকে লেজে খেলাবে, কখনো নয়। কেউ যদি ওকে ভুল বুঝে থাকে তাহলে সে ভুলই বুঝেছে ওকে। আমার ছেলেকে আমি চিনি, খুব ভালো করে চিনি। কেন, তোদের ভাইকে তোরা চিনিস না? ছোট মাসি, আমি সেটা বলিনি। আমি শুধু বলছি যে তাতানের কমিউনিকেশন স্কিলটা একটু উইক, একটু কমজোর। আর থাক না পিকলু, হয়েছে। এই বিষয়টা নিয়ে এত কথা বলছিস কেন বলতো? এমনিতেই ব্যাপারটা খুব সেন্সিটিভ হয়ে রয়েছে। তাতান তো মনে মনে একরকম প্রতিজ্ঞাই করে ফেলেছে যে ওই মেয়েকে ছাড়াও কাউকেই বিয়ে করবে না। জানি, আমি সব জানি। আমার কপাল, সব অশান্তি এসে এই কপালে জুটবে। যাও বা এতদিন একটা মেয়েকে পছন্দ করলো, মেয়ের বাড়ির লোকেরাই ওকে রিফিউজ করে দিল। না না না, তুই যাই বলিস ছোট, আমি একটা কথা বলি। এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি। ওই মেয়েটা কিন্তু আমাদের তাতানের জন্যে অনেকটাই ছোট। আর তাছাড়া একটা ক্লাস 12 পাশ করা মেয়ে, কি হয়েছে বলতো, ওই পাহাড়ি জায়গায় অত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, সবটা মিলিয়ে ওর মনে হয়েছে আর কি যে মেয়েটা একটু অন্যরকম। আর তাতান তো সবসময় একটু ঝুঁকিতে চলে না। আমাকে যদি জিজ্ঞেস করিস, আমি কিন্তু বলবো এটা না হয়ে ভালোই হয়েছে। তাতানের বউ হিসেবে একটা ক্লাস 12 পাশ করা মেয়ে, এটা ঠিক। আর তাছাড়া আমাদের বাড়ির সঙ্গেও তো একটা সামঞ্জস্য থাকতে হবে। হয়তো সেই জন্যই ওরা নিজেরাও আর এগোলেন না, এমনও তো হতে পারে। কিন্তু তাতান, আমি তো ভাবলাম তুমি এতক্ষণে বেরিয়ে পড়েছো, আজ এত লেট। আরে তোর কোনো কাজ নেই জানলে আমি তোর ঘরে যেতাম। কাজ ছিল। তাতান বলছি যে আজকে তোর কটা ওটি রে? কেন? না, যেরকম গরম আবহাওয়া দেখছি। কিসের গরম? না, তোর এই মুখের আবহাওয়াটা। ভালো, একটু তোমরা বেরোবে কি? হ্যাঁ রে টাটা। বৌমা, আমরা এগোই। উর্মি, চলো 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 চলো। তাতান, তোমার কাছে গোপন করবার তো কিছু নেই।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।